পর্দায় তার উপস্থিতি মানেই হাসির রোল। ছোটখাটো গড়ন আর অদ্ভুত সব অঙ্গভঙ্গিতে তিনি দর্শককে মাত করে রাখেন গত 2 যুগ ধরে। তার হয়তো শাহরুখ সালমানদের মতো চার্মিং লুক নেই, কিন্তু কমেডি থেকে শুরু করে খলনায়ক সব চরিত্রেই রাজপাল যাদব এমন এক অভিনেতা যাকে সমীহ না করে উপায় নেই। তবে হাসির আড়ালে এই অভিনেতার বাস্তব জীবনটা সিনেমার চেয়েও বেশি নাটকীয় আর সংঘাতপূর্ণ। সম্প্রতি দেনার দায়ে ফের শ্রীঘরের অন্ধকার প্রকোষ্ঠে ঠাঁই হয়েছে তার। রাজপাল যাদবের অভিনয়ের শুরুটা হয়েছিল 2000 সালে রাম গোপাল ভার্মার জঙ্গলি সিনেমায় এক দুর্ধর্ষ নেতিবাচক চরিত্রের মাধ্যমে। প্রথম ছবিতেই বাজিমাত করে জয় করেছিলেন শ্রেষ্ঠ খলনায়কের পুরস্কার। তবে ভিলেন হিসেবে যাত্রা শুরু করলেও দর্শকরা তাকে বেশি মনে রেখেছে ভুলভুলাইয়া, ফির হেরা ফিরি কিংবা মালামাল উইকলির সেই কালোজি কমেডি চরিত্রগুলোর জন্য। অথচ এই মানুষটির জীবনের পরতে পরতে লুকিয়ে আছে নিদারুণ হাহাকার। রাজপাল যখন প্রথম বিয়ের পিড়িতে বসেন তখন তার বয়স ছিল মাত্র 20। ক্যারিয়ার গড়তে লড়ছেন তখন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে প্রথম কন্যা সন্তান জন্মের পরপরই তার স্ত্রী মারা যান। মাত্র 20 বছর বয়সে স্ত্রীর লাশ কাঁধে নিয়ে শ্মশানে যেতে হয়েছিল এই অভিনেতাকে। ছোট শিশু কন্যাকে ঘরে রেখে তিনি যখন অভিনয়ের খোঁজে এক শহর থেকে অন্য শহরে ঘুরেছেন, তখন তার মা আর পরিবার আগলে রেখেছিল মাতৃহীন সেই মেয়েকে। পরবর্তীতে 2003 সালে তিনি রাধা যাদবকে বিয়ে করেন, যিনি রাজপালের প্রথম পক্ষের সন্তানকে নিজের করে নিয়েছিলেন। অভিনেতা হিসেবে সফল হলেও পরিচালক হিসেবে ভাগ্য ফেরাতে গিয়েই বিপাকে পড়েন রাজপাল। 2010 সালে নিজের প্রথম ছবি আতা পাতা লাপাতা নির্মাণের জন্য 5 কোটি টাকা ঋণ নিয়েছিলেন তিনি, কিন্তু সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়ায় শুরু হয় তার জীবনের চরম দুর্দিন। ঋণের কিস্তি শোধ করতে না পারা আর চেক বাউন্সের মামলায় জড়িয়ে যান রাজপাল এবং তার স্ত্রী রাধা। এই ঋণের জেরেই 2018 সালে 3 মাসের জন্য জেলে যেতে হয়েছিল তাকে। সেবার জেল থেকে ফেরার সময় জেল কর্তৃপক্ষ তাকে একটির বদলে 2টি সার্টিফিকেট দিয়েছিল তার ইতিবাচক আচরণের জন্য। এমনকি জেলের কয়েদিদের মাঝেও তিনি অনুপ্রেরণা ছড়িয়েছিলেন বলে জানা যায়। তবে পুরনো ঋণের বোঝা রাজপাল যাদবকে শান্তিতে থাকতে দেয়নি। 5 কোটি টাকার ঋণ সুদে আসলে বেড়ে দাঁড়িয়েছিল প্রায় 9 কোটি টাকায়। আদালত বারবার সময় দিলেও রাজপাল তা শোধ করতে ব্যর্থ হন। 2025 সালে সামান্য কিছু টাকা জমা দিলেও তা ছিল দায়ের তুলনায় খুবই নগণ্য। বারবার প্রতিশ্রুতি ভঙ্গ করায় শেষ পর্যন্ত দিল্লির হাইকোর্ট তার প্রতি কঠোর হয়। চলতি বছরের 5 ফেব্রুয়ারি আদালত রাজপালের আইনজীবীর দেওয়া নতুন প্রস্তাব ফিরিয়ে দিয়ে তাকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। ওই দিন বিকেল 4টায় জনপ্রিয় এই কৌতুক অভিনেতা দিল্লির তিহার জেলে আত্মসমর্পণ করেন। আপাতত 6 মাসের সাজা ভোগ করতে হচ্ছে তাকে। আত্মসমর্পণের আগে এক সাক্ষাৎকারে রাজপাল আক্ষেপ করে বলেছিলেন, স্যার কি করব, আমার কাছে শোধ করার মতো কোনো টাকা নেই, এখানে আমরা সবাই একা, এই সংকট আমাকে একাই সামলাতে হবে। অবশ্য রাজপাল যখন টাকার অভাবে জেল খাটছেন, তখন বলিউডের বাস্তব জীবনের হিরো সোনু সুদ তার পাশে দাঁড়িয়েছেন। তিনি ঘোষণা করেছেন যে রাজপালের পরবর্তী ছবির অগ্রিম টাকা পরিশোধ করে তিনি এই অভিনেতাকে সাহায্যের হাত বাড়িয়ে দেবেন। সোনু একে দয়া নয় বরং একজন সহকর্মীর প্রতি পেশাদার সমর্থন হিসেবে দেখছেন। রাজপাল যাদব তার অভিনয়ে গত 25 বছর ধরে কোটি কোটি মানুষকে হাসিয়েছেন, কিন্তু আজ তার নিজের জীবনে হাসির বদলে কান্নার সুর। পর্দার সেই ছোট্ট পণ্ডিত কিংবা বান্ডিয়া চরিত্রটি আবার কবে পর্দায় ফিরে এসে দর্শকদের হাসাবেন, এখন সেই অপেক্ষায় তার অগণিত ভক্ত।